একটু ময়মনসিংহ বোর্ডটা শুরু করি। একটু খেয়াল করো প্লিজ। ময়মনসিংহ বোর্ড 2025, ময়মনসিংহ বোর্ড 2025, একটু মনোযোগ দিবা দয়া করে। ময়মনসিংহ বোর্ড 2025-এর বলছে একটি ত্রিভুজের বাহুগুলো যথাক্রমে 3, 5, 6 সেন্টিমিটার। তারা বলছে 4.5 সেন্টিমিটার কর্ণ বিশিষ্ট একটি বর্গক। কি 4.5 সেন্টিমিটার কর্ণ বিশিষ্ট, মানে 4.5 সেন্টিমিটার কর্ণ বিশিষ্ট একটি বৃত্ত আঁকো। এখন আমার প্রশ্ন হচ্ছে, কর্ণ, শুধু কর্ণ দেওয়া আছে, কিভাবে সম্ভব? কি বর্গ আঁকো, পারা যাবে না? আচ্ছা, কর্ণগুলোকে যখন ছেদ করে, কর্ণরা যখন পরস্পরকে ছেদ করে, কর্ণরম্ব সেটা কিন্তু সমকোণ হয়। কি হয়? সমকোণ হয়। তাহলে কর্ণ মানে কি? সব প্রত্যেকটা রম্বসের কি, রম্বস বর্গের প্রত্যেকটা কর্ণ সমান না? রম্বসের কর্ণগুলো সমান। একটু দেখাই দিই, তাহলে তুমি জাস্ট কি করবা, ধরো না, তোমাদের কাছে এখানে রাখো, দেখতে সুবিধা হয়। তাহলে দেখো ময়মনসিংহ বোর্ড কত, 25। একটু তাকাও। ফার্স্ট অফ অল একটা আমরা কর্ণ নিয়ে নিব, কত, 4.5 সেন্টিমিটার না? একটা কর্ণ নিলাম 4.5 সেমি, কর্ণ বি। আবার এই আজের কাম করে না, বসে থাকলাম। আবার না, 4.5 সেন্টিমিটার বি হিসেবে ধরে নিলাম। কর্ণকে অবশ্যই সমদ্বিভাবে বিভক্ত করতে হবে, বিকজ যখন আমরা বর্গ অঙ্কন করি তখন কিন্তু কর্ণটাকে দুই ভাগে বিভক্ত করা হয়, নাকি হয় না? কি বিভক্ত হয় না দুই ভাবে? দুই ভাবে বিভক্ত হয়। ওই চাপ দিতে যায় কিন্তু আমরা বাঁকা ফেলি, সো এটার দিকে একটু খেয়াল রাখতে হবে যে ঠিক আছে কিনা। করছি বিভক্ত, আরে গান গিয়ে দিছে নাকি করে নিয়ে পড়তেছে, বুঝছে? এখন আমরা একটা কর্ণ নিব, করে নিব, মনে পড়তেছে ভাই, হ্যাঁ। তাহলে মেসেজ দেখায়, হচ্ছে। তাহলে দেখো আমরা কর্ণ একটা করে নিলাম সমান ভাবে। আবার যে একটা রশ্মি নিব, এখান থেকে যাই, আমরা যে কোনো একটা রশ্মি নিলাম, সেখান থেকে আমরা, যেমন ধরো সেটা হচ্ছে এ আর ধরো একটা ডি নিলাম, সেখান থেকে এ বি কি করলাম, আমরা একটা ওই কর্ণটা কেটে নিলাম, ঠিক আছে? বি এর সমান করে এ বি কেটে নিলাম। এখন প্রশ্ন হচ্ছে আমাদের 100% এটাকে অর্ধেক করতে হবে। কি করতে হবে? অর্ধেকটা তুমি এখানে করে নাও, যেভাবে করছিলা, এই যে করছি, ওকে। তাহলে তুমি এখানে কাজ করো, এখানে তোমাদের দেখাইতে নাই, সহজ করে করছে, তাহলে আরো ভালো। এরা নাই, এই এটা আরো মজার একটা যেটা ভালো লাগছে নিয়মটা, সেটা হচ্ছে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব। কি নিব? কাটবো না, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা হচ্ছে এখানে কাটবো, একটু বেশি করে দেখাই। এটা তো অর্ধেক হইলো, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কাটি, দেখি এটা দারুণ পদ্ধতি। কাটলাম স্যার, কাটছি, হ্যাঁ। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কি করলাম, এটাকে সমদ্বিখণ্ডিত করলাম। এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলে এই কর্ণটা কিন্তু আমাদের সমদ্বিখণ্ডিত হইলো, বুঝছে না? সমদ্বিখণ্ডিত হইলে তুমি মিলিয়ে দিবা।
কি করবা এখন? দাও তোমার মন মতো বড় করে দেওয়ার সমস্যা নেই, মিলিয়ে দিলাম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমার এই যে অর্ধেক ছিল না, কর্ণের অর্ধেক কত, এটা আমরা দেখবো এখন। এটা তো কর্ণের অর্ধেক 100%, অর্ধেক হয়েছে, যে হয়েছে না? এখন তাহলে উপরে আমরা কেটে নিব। কি করবো স্যার, একটু খেয়াল করো। উপরে কেটে, আরে উপরে কেটে নিলাম, এখানেও আমরা কেটে নিলাম। কিভাবে কাটলাম দেখো, জাস্ট অর্ধেক, এই যে অর্ধেক নিচ্ছি, কি নিচ্ছি এটা আমরা অর্ধেক। তাহলে এখানে এই কর্ণটা অর্ধেক হয়েছে কি হয় নাই? তাহলে এটা আমরা এই পাশে অর্ধেক থাকবে, এই পাশে কি অর্ধেক থাকবে না? বুঝুন এই কথাটা। এখান থেকে অর্ধেক, এটার অর্ধেক, তাহলে উপরে অর্ধেক হবে, এখানে অর্ধেক হয়, তাহলে সে পুরোটা একটা সম্পূর্ণ হইলো, সম্পূর্ণ কোণ হইলো। ব্লিপ করো, এই যে এখানে দেখে নাও, এই যে দিলাম, এই দেখো হয়েছে না সম্পূর্ণ? বুঝতে পারছো কিনা? এখন জাস্ট তুমি কি করবা, মিলিয়ে দিবা। কি করবা? এখন জাস্ট মিলিয়ে দাও। এই রম্বস হয়ে গেছে, এই বর্গ হয়ে গেছে। বুঝতে পারছো কিনা? তাহলে বর্গ আমাদের কি হইতে পারে? বর্গ আমাদের দুই ভাবে হইতে পারে। একটা হচ্ছে বাহু, একটা বাহু থাকবে, আর কোণ থাকবে। কি থাকবে? ও কোণ লাগে না স্যার, বাহু থাকলে হয়ে যায়। কেন? একটা বাহু থাকলে কোণ আমরা জানি 90 ডিগ্রি, কত? আমরা 90 ডিগ্রি করলেই জাস্ট ওই বাহু সমান করে চারপাশে কেটে নিই, চাপ দিয়ে দিই, আমাদের বর্গ হয়ে যায়। এটা আবার কি করছে, একটা কর্ণ দিছে। কয়টা কর্ণ? তাহলে আমাদের একটা বাহু দিয়েও হইতে পারে, একটা কর্ণ দিয়েও হইতে পারে। এই কর্ণকে তুমি আর ভাবে করতে পারতা, সেটা হচ্ছে কি, এটা সহজ। যদি তুমি জাস্ট এখানে 90 ডিগ্রি করতে, কি করতে? 90 ডিগ্রি করলে দুই পাশে টানা যেত না, উপরে নিচে টানা যেত না, 100%। এখানে 90 ডিগ্রি করলে এইবার আবার একটা টান দেওয়া যেত, রাইট? টান দিলে কিন্তু হয়ে যেত। দিয়ে পরে খালি যেটার মতো করে অর্ধেক এই পাশে কাটতো, অর্ধেক এই পাশে কাটতো। কিন্তু ওইটার সেটা সহজ। এই দুই পাশে সেট করলা, কেটে ফেললা, এই বাহুর অর্ধেক এই বাহুর অর্ধেক, তাহলে পুরো হয়ে গেল, অর্ধেক অর্ধেক সম্পূর্ণ হইলো। মানে এইভাবে এটা বলতে হয় এরকম ভাবে যে b/2, b/2, এটাও b/2, এটাও b। যদি এখানে লিখে দেন, লিখে দিছে কি? ও দিছে। মানে এটা b/2, b2 ওই 4.5-এর অর্ধেক, 4.5-এর অর্ধেক, 4.5-এর অর্ধেক, 4.5-এর অর্ধেক। বলে বুঝছো কিনা? ক্লিয়ার কি সবাই? ওকে। এখন আছে কি, এবার গ নম্বরে বলছে গ নম্বর না, খ নম্বর মেবি। গ নম্বরটা আমরা পারি না, যে এটা মানে রম্বস অঙ্কন করা। পারবো না রম্বস? পারবো। রম্বসটা দিয়ে বাসার হোমওয়ার্ক দিয়ে দিলাম, করে না দেখাবো কালকে, পারো কিনা দেখি। এখন আমরা জাস্ট হচ্ছে খ দেখবো, ত্রিভুজটির বহির্বৃত্ত অঙ্কন করো। ত্রিভুজটির, তাহলে দেখো একটি ত্রিভুজের বাহুগুলো যথাক্রমে, 3টা বাহু দেওয়া আছে, তোমাকে বহির্বৃত্ত অঙ্কন করতে বলছে। কোনো প্যারা নেওয়ার দরকার নেই, হাতে নাও। বলো প্রথম বাহু কত ছিল? প্রথম বাহু ছিল 3 সেন্টিমিটার। পরের বাহু কত ছিল? পরেরটা ছিল 5 সেন্টিমিটার। তারপরে এটা কত? একটু সাবধানে নিতে হবে, খাড়া করে নিবা, পেন্সিল বা কলম যাই থাকুক, তা না হয় কম বেশি হয়। বুঝছে? আচ্ছা, এ বি সি, প্রথমটা হচ্ছে কত? 3, 5, 6। বুঝতে পারছো কি পারো নাই? কি আর কি নিচে আর ওটা ঠিক হয়, ঠিক আছে। দেখো আমরা ভূমিটা বড় দিব, ছোট করে দেখো, এটা না জায়গা হবে না। আমরা ভূমির যে কোনো একটা ভূমিতে যে কোনো একটা আমরা রশ্মি নিব, মন মতো নিয়ে ফেললাম। এখান থেকে রশ্মিটার নাম দিয়ে দিলাম হচ্ছে আমরা বিডি, যেটা আছে সেটাই দিলাম বিডি। তো এই বিডি কে আমরা সি এর সমান করে, এই বিডি কে আমরা, এই বিডি কে আমরা সি এর সমান করে, কি সমান করে? বিডি কে আমরা সি এর সমান করে, সি এ ছোট সি এর সমান করে বিসি কেটে নিলাম, বিসি কেটে নিলাম, ঠিক আছে।
ঠিক এখন আমরা কি করব, এ আছে না, এ এ জাস্ট কাটবো। দেখো এবার এ বি থেকে আমরা এ বির দৈর্ঘ্য নিবো। আমি কি জানি কত নিতে হবে? এটা কোন দিছিল কি আমাদের কোনো দেয়নি কিন্তু, তাহলে কোন দেয়নি দেখে ঝামেলা। তুমি জাস্ট এখানে তোমার মন মতো থেকে কাটো। এই যে সাব্বির ভাইয়া, এখানে একটা আইডিয়া করে নাও, একটু কাটো। পারছো? এটা হলো কার মাপ নিলাম আমরা? এ এর মাপ নিলাম। এবার বি এর মাপ নিব। কার মাপ নিব? বি যেন কত ছিল? বি ছিল 5। আমরা জাস্ট এই বিসি রেখাংশের সি বিন্দু থেকে ভয় লাগে একটু ত্রুটি হলে ভাইটা চলে যায়। বিসি রেখাংশের সি বিন্দু থেকে আমরা কি বি এর সমান করে একটা চাপ নিব। এই দেখো হয়ে গেছে, বুঝতে পারছো কি? এখন জাস্ট এটা টেনে দিলাম। টেনে দিলাম, ক্লিয়ার? কিন্তু একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে বি আর সি বিন্দু থেকে যে আমরা চাপ নিচ্ছিলাম সেটা কোন বিন্দুতে ছেদ করলো? এই বিন্দুতে। কোথায়? এই বিন্দু থেকে। এটা ছিল এ এর মাপ, এটা ছিল আমাদের বি এর মাপ। ক্লিয়ার কিনা? কিন্তু আমাদের যেহেতু একটা বহির্বৃত্ত অঙ্কন করতে হবে, তাই এই বি এর রেখাংশটাকে বর্ধিত করি। ঠিক এইভাবে কথাটা লেখা আছে, দেখবা। যেহেতু আমাদের বহির্বৃত্ত অঙ্কন করতে হবে, তাই এই বি এর রেখাংশটাকে আমাদের কি করতে হবে? বর্ধিত করতে হবে, বড় করে নিতে হবে। নিলাম। বুঝতে পারছো কিনা? শেষ। তারপর কিছু বলা আছে আর এখন? এই বাচ্চারা দেখো, এখন হচ্ছে আমাদের এটাকে আছে না, একটা নির্দিষ্ট এটাকে সমদ্বি ভাবে বিভক্ত করতে হবে। এই কোণটাকে দুই ভাগে বিভক্ত করতে হবে। বিভক্ত করে আমাদের দুটা রেখাংশ নিতে হবে, কেন্দ্রবিন্দু বের করতে হবে। কি করতে হবে? কেন্দ্রবিন্দু। কেন্দ্রবিন্দু থেকে আমাদের কি হবে? আর দেখো একটা খেয়াল করো, মনে করো যে আমরা যে বর্গ অঙ্কন করলাম, বর্গর ভিতরে যে আমরা অন্তর্বৃত্ত অঙ্কন করলাম, বলতো বর্গটাকেও কর্ণ দিয়ে আমরা কেন্দ্রবিন্দু বের করছিলাম কিনা? আচ্ছা, পরিবৃত্ত করার সময় ত্রিভুজে আমরা বাহুটাকে দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করে, সমভাবে বিভক্ত করে দেখো তো কেন্দ্রবিন্দু বের করছি কিনা। তার বাহুকে দুই ভাগে বিভক্ত করলাম, তারপর কোণকেও দুই ভাগে বিভক্ত করলাম, রাইট? ওই ত্রিভুজে কিন্তু কোণকে দুই ভাগে বিভক্ত করা যায় নাকি যায় না? করে নিছিলাম। বর্গকে কর্ণ রেখাংশ কর্ণ যোগ করলেই কর্ণদ্বয় দুইজন দুইজনকে সমদ্বিভাবে বিভক্ত করে, এবং ওই বিভক্ত অংশটা আমাদের কি হয়? কেন্দ্রবিন্দু হয়। কিন্তু এখানে তো বাহুকে তুমি করতে পারবা না, কারণ ত্রিভুজের তো এটা অংশ না, এটা বহির এক বাহু। মানে এই এই ভণ্ড, এটা বাহু কি ত্রিভুজের অংশ? বাহিরের। এই জন্য আমাদের কোণগুলাকে অর্ধেক করে নিতে হবে। ঠিক আছে, আমরা কোণগুলাকে অর্ধেক করি। আমার কথা কি বুঝতে পারছো কিনা এটাকে বলো? ঠিক আছে না? ঠিক দেখো, এখন আমরা এখানে একটা বৃত্তচাপ নেই। ছোট করে যত ছোট করে নিতে পারো, এগুলোকে যত ছোট করে নিতে পারো ততই মঙ্গল। সেম পরিমাপে এটাও নিবা, যত ছোট করে নিতে পারো। হ্যাঁ, এই ঠিক আছে রে। এবার আমরা একটা চাপ নিব। ওই চাপটা মানে দূরে নেওয়া উচিত, একটু দূরে নিব স্যার চাপটা। সেম চাপ ওই পাশে নিব। হ্যাঁ, ক্লিয়ার? এটাকে নিলাম। বড় নিলে আবার ঝামেলা, মানে মিড পয়েন্ট বের করা কষ্ট হয়ে পড়ে। এটা মিড পয়েন্ট বের করা কষ্ট হয়ে পড়ে। হ্যাঁ? কষ্ট করে সমান করে নিও, বুঝছো কিনা? যখন এটা একটু বড় করে নিবা, তখন তুলনামূলক ভাবে ওই যে দুটাকে বৃত্তচাপ যে সেট করলো, ওটা মিড পয়েন্টটা মানে মধ্যবিন্দু গুলো বের করা একটু কঠিন হয়। কাছাকাছি নয়, ওইটা আবার কাছাকাছি নিলে জুলুম হয়ে যায় পরবর্তীতে। মানে এটা অনেকগুলো রেখে টানতে হয় তো। আচ্ছা, এখন দেখো, জাস্ট আমরা এই বরাবর কর্ণকে দুই ভাগে বিভক্ত করলাম। ওকে, ঠিক এটাকেও করে ফেলবো।
করছে কিনা বলো? ঠিক আছে, ঠিক আছে। এবার এইটা থেকে, এই যে একটা বিন্দু আছে না, এইটা থেকে তুমি জাস্ট এখানে একটা হালকা করে বৃত্তচাপ নিবা, যত ছোট নিতে পারো। এটা একটু জুলুমি হয়, কি যে যন্ত্রণা, দেয় যায় না, একটু বড় নেই, বাইরে চলে যায়। একদম জীবনের মধ্যে চলে গেল, কোন পাশে মিলছেন বুঝে দিতেছে না। আচ্ছা, এটা একটা চাপ নিবা, এই যে ছোট করে নিবা। এটা মাপ কিছু কিছু ক্ষেত্রে ভালো হয়, কিছু কিছু ক্ষেত্রে খারাপ হয়। ওদেরও তো অবস্থা ভালো না, ভালো না। এটা খুব, এটা কেন যে এরকম হয় বুঝি না সব ক্ষেত্রেই। এটা তো মিলছে এখান থেকে, অত না করে কি করবা? এই যে এটা দিছো দিছো, ভালো কথা। তুমি জাস্ট দূরে এই কেন্দ্রের অর্ধেক নিয়ে আমরা দূরে একটা আপাতত কাইটা নিই, আপাতত দেখানোর জন্য, হ্যাঁ। আরে বাবা, আরে বাবা, এতবার নিলাম, জায়গা মতো বসাতে পারলাম না। বুঝছে না একটা আইডিয়া? তুমি এখান থেকে নিলেও তাই হবে। ছোট করে নিও, পেন্সিল দিয়ে বোঝা যাবে। তুমি কোণের ভিতরে ঢুকবা না কিন্তু, এটা কিন্তু খুব একটু টাফ হয়। বিকজ এটা এই কোণের বরাবর চলে আসে, তুমি কোণের বরাবর নিয়ে একটু দূর থেকে নিবা। কারণ কোণে আসলে তুমি বুঝতে পারবা না যে কোথা থেকে নিতে হবে, মানে তখন স্পষ্ট বোঝা যায় না। যেটা আমার পরবর্তী মার্ক করা ভুলেছে, কিন্তু আগেরটা দেখো ঠিক ছিল। এই যে এখানে মিল ছিল, আর হচ্ছে এই যেখানে মিল ছিল, বুঝতে পারছো কি? মানে কোনটা থেকে একটু দূরে নিবা, কোন থেকে একটু দূরে নিবা, আর প্রত্যেকটাতে এইভাবেই আসবে। এমন না যে এটার জন্য জায়গা পাবা খালি এইদিকে দৌড়ায়। কোন থেকে একটু দূরে না টান দিবা, আর মিলে যাবে। মিলানি অংশটা কি হবে, এই যে এইরকম ভাবে সেট করে, মানে একটু বেশি জায়গা নিয়ে ফেলে। এই জন্য ওটার আবার কি করা লাগবে, মাঝখান থেকে নিতে হবে। বুঝতে পারছি কিনা বলো? এখন আপাতত এটা মিলিয়ে দিলাম আমরা, এটা দেখলাম। এটা জটিল না একটু? দেখো তো অন্য অন্য গুলার চেয়ে। মিলাইছি, মোটামুটি মিলে নাই রে, তো সাইডে গেছে তো। এটা বরাবর মিলে ফেলছি ঝোঁকে। এটা কিন্তু যে এ পর্যন্ত আসবে, হ্যাঁ। তাহলে তুমি এখন কি করবা, এই বরাবর একটা জায়গা নিবা, নির্দিষ্ট ভাবে নিছো, বহির্ভূত করার কথা, মিলে যায় সেকশন সাইডে গেছে। পাশে মিলছে, এই যে এই পাশে যতটুকু বাদ গেছে ততটুকু সাইড দিয়ে আসে। এটা মিলে যাবে, আর কয়েকবার করলেই ঠিক হয়ে যাবে পেন্সিল দিয়ে। আমরা না আবার করবো না, ঠিক আছে? একটু জটিল হয়, আমরা চেষ্টা করবো। এই যে এটা আমার একটু সরছে, একটু আবার ট্রাই করি, মার্ক করি, মূল বিন্দুতে ধরলাম স্ট্রেট করে। কিন্তু আসে, একটু হলে ত্রুটি হয়েছে। তাহলে বুঝছো কিনা আগে, এই দেখছো এই ধরনের চিত্রগুলো একটু সেন্সিটিভ কেন? যদি একটু ভুল হয়, স্যারের কষ্ট করে চেক করতে হয় না। কারণ স্যার এমনি বুঝতে পারে যে মেলে নাই, তাহলে মার্ক কিন্তু একদম জিরো দেবে না। ওকে, সো কেয়ারফুল। আমরা একটু সতর্কভাবে কোনগুলাকে ভাগ করব, সময় লাগবে। পেন্সিল অনেক শার্প করতে, হয়তো একটু মোটা পেন্সিল আর একটু শার্প করতে, মানে শার্প চিকন করে। এইটা যখন অঙ্কন করবা, বিশেষ করে অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত, এগুলো যখন তুমি অঙ্কন করবা, অবশ্যই তোমাকে পেন্সিলের মাথা প্রচুর শার্প রাখতে হবে। আর পেন্সিল এগুলো 3-4টা নিতে হয়, যাতে কাটার সময় থাকে না। বুঝতে পারছো কি? একটা সাথে কথা বলে দিই, আমি তোমাদের বলছিলাম যে অন্তর্বৃত্ত যদি কোথাও বলে, সেটা বর্গ হোক, ত্রিভুজ হোক, ভাববা সেটা ভিতরে, অন্তর মানে ভিতরে, হ্যাঁ। অন্তর মানে কি, সেটা ভিতরে। আর যদি কখনো পরিবৃত্ত বলে, পরিমাণে বলছিলাম জিন, আর জিন হচ্ছে শয়তান, তাহলে অবশ্যই সেটা কি হবে, চতুর্পাশে থাকবে। আর বহির্বৃত্ত মানে আমি বলছিলাম একটা হসপিটালের বহির্বিভাগ, যেটা একটা হসপিটাল। এটা যদি একটা হসপিটাল হয়, অবশ্যই হসপিটালটা বাইরে থাকে, কিন্তু শুধু বাইরেই না, ওর সাথে লেগে থাকে, কি থাকে। তাই আমরা এই যে ওয়াল গুলা বাড়াই দিলাম, যেটাকে আমরা বাহুগুলা বর্ধিত বলি, বাড়াই দিয়ে সেখানে আমাদের কি করতে হয়, বহির্বৃত্ত অঙ্কন করতে হয়। বললাম, বুঝাতে পারছি কিনা?
বুঝছো কি? মোটামুটি দেখবে আজকে থেকে শেষ, কালকে হয়তো আর একটা আছে, করলে শেষ হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।